আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি বাপা সন্দেশ। এই রেসিপিতে খুব অল্প উপকরণ প্রয়োজন হয় এবং অল্প সময়ে যে কেউ তৈরি করতে পারবেন এই মজার সন্দেশটি। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ছানা। ছানা তৈরির ভিডিও আমি স্পঞ্জ মিষ্টিতে দেখিয়েছি, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নেবেন। ছানাটাকে এইভাবে হাত দিয়ে ডলে ডলে কিছুটা ম্যাশড করে নিব। ম্যাশড করা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপ পাউডার চিনি। হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিব হাফ পিঞ্চ লবণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন। ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিব। একটা উপকরণ স্কিপ হয়ে গেছে, আমি এখানে 1/4 কাপ জাল করে রাখা ঘন তরল দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করা সন্দেশের মিশ্রণটি নেড়ে ছেড়ে নিব। একটা মোল্ডে বাটার পেপার দিয়ে নিচ্ছি। এখন সন্দেশের মিশ্রণটি দিয়ে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি সমান করে দিব। সবটুকু সন্দেশের মিশ্রণ দেয়া হয়ে গেলে উপরে অল্প একটু জাফরান ছড়িয়ে দিব। এখন মোল্ডটিকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার মুড়িয়ে ভালোভাবে কভার করে নিব। স্টিমারে বসিয়ে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমাদের সন্দেশের মোল্ডটি স্টিমার থেকে বের করে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের বাফা সন্দেশ। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার এবং তৈরি করা অনেক সহজ। এই সন্দেশটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। যখনই সন্দেশ খাওয়ার ইচ্ছা জাগে তখনই ঝটপট করে বানিয়ে ফেলা যায়। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে আমাদের এই সন্দেশটি তৈরি হয়েছে। এই মজার সন্দেশ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।